প্রবাসী ভাইদের উদ্দেশ্যে যদি বলি যে আপনাদের যদি কোনো মায়া লাগে দয়া লাগে ভাই আমার এই বাচ্চার পিছনে দাঁড়ান। আমার সন্তানের জন্য আমি একটা কিডনি বিক্রি করতে চাই। আমি আমার সন্তান নিয়ে একটা কিডনি নিয়ে বাঁচতে চাই, আমার সন্তানকে বাঁচাই, কারণ আমার সৎ মা। কিডনি আপনি বিক্রি করলে আপনি বাঁচবেন কেন? আমি একটা কিডনি দিয়ে অনেকে বাঁচে, আমি একটা কিডনি, কারণ এই কিডনির দাবিদার কেউ না, আমি আমার সন্তানের জন্য আমি কিডনি বিক্রি করব। প্রিয় দর্শক, আমাদের পাশে দুইজন মানুষকে দেখছেন, যে এই যে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রেসক্রিপশন নিয়ে হাতে দাঁড়িয়ে রয়েছে একজন অসহায় মা, তার পাশে তার সন্তান। বাচ্চাটা দেখতে কিন্তু খুবই অসাধারণ স্মার্ট একটা সন্তান। তো এই আমাদের ফোন করেছিল যে সে খুবই অসহায় পড়েছে, মেডিকেল থেকে চিকিৎসা চালাতে পারতেছে না তার যে সন্তান। তো সন্তানকে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপা কি সমস্যা কি আপনাদের একটু বলবেন? ও সমস্যা হয়েছে ডিসেম্বর মাসের 12 তারিখে জ্বর হয়। জ্বর হওয়ার পরে আমি দোকান থেকে নাপা এনে খাওয়াই, নাপা খাওয়ানোর পরে আস্তে আস্তে মানে জ্বর ভিতরে থাকে কিন্তু আমি বুঝতে পারি না। 20 তারিখে সেন্সলেস হয়ে পড়ে। 20 তারিখে সেন্সলেস হয়ে পরে আমি শিশু হাসপাতাল নিয়ে যাই আমারখানে। ওখানে 5 দিন থাকার পর আরও সেন্সলেস হয়ে পড়ে। পরে ওরা বলছে আইসিইউ লাগবে। পরে আমি আইসিইউতে নেব, টাকা পয়সা পাবো। পরে আমি ঋণ পিন কইরা ওর অ্যাম্বুলেন্স দিয়ে আইসিইউতে নিয়ে যাই। আইসিইউতে থাকার পর 5 দিন আয়েশা মেমোরিয়াল মহাখালী, আচ্ছা, ওখানে রিপোর্ট আছে, এই যে এমআরআই করছি আয়েশা মেমোরিয়াল। এমআরআই করছেন? হ্যাঁ, এই যে এমআরআই রিপোর্ট আছে, এগুলা স্কয়ারের এমআরআই আর হলো গিয়া আয়েশা মেমোরিয়াল এমআরআই। এগুলা হ্যাঁ, আচ্ছা, যাক আমার কাছে থাক। পরে ওখান থেকে আবার অ্যাম্বুলেন্স দিয়ে আমরা পরিবহন করতে পারি না, 51,000 টাকা প্রতিদিন বিল হয়। পরে ওখান থেকে আবার অ্যাম্বুলেন্স দিয়ে শিশু হাসপাতালের বড় ডাক্তার সেলিনা হোসনা বানু উনি ফোন দিত যে ওখানে থেকে ওরে নিয়ে আসে। পরে আমরা আবার অ্যাম্বুলেন্স দিয়ে ওখানে নিয়ে আসি। মানে আপনারা চিকিৎসা যখন করতে পারেন না, ওইখানে বেশি টাকা খরচা গেছে। পরে আমরা আবার শিশু হাসপাতাল নিয়ে আসি। ডেইলি 10 বার 11 বার ওর খিচুনি উঠতো। পরে ওখান থেকে ডেইলি মাইলাম ইনজেকশন চলতো 8টা করে। পরে ঋণ পিন করে এলাকার থেকে অনেক ঋণ পিন করে আমি 4,22,000 টাকা এই পর্যন্ত ভাঙছি সব ঋণের উপরে। খালি 80,000 টাকা আমার ছিল, আমার 3 পিসের বিজনেস ছিল, ওইখানে 80,000 টাকা সব 3 পিস বিক্রি করে দিছি। 1.5 লাখ টাকা 3 পিস, 80,000 টাকা বিক্রি করছি। বিক্রি করে পরে আমি এই বাচ্চার চিকিৎসা দিছি এই যে শিশু হাসপাতালে। হ্যাঁ, সব শিশু হাসপাতাল। ওরা ওখান থেকে স্কোয়ারে পরীক্ষা দিত, বার্ডেনের পরীক্ষা সব, এই বার্ডেনের স্কোয়ারের সব রিপোর্ট আছে, এই সব বার্ডেনের স্কোয়ারের সব রিপোর্ট, মানে অনেকগুলো দর্শক এমআরআই অনেক কিছু আছে। এবার 26টাই করাইছি ইজি, এই যে ইজি 26টা, ইজি করাইছি 26টা। এরকম ইজিতেই ধরা পড়ছে যে ওর ব্রেনটার সমস্যা। এখন আমি আর পারতাছি না। এখন পরে এই রোজার মাসে আবার সেন্সলেস হয়ে যায়। পরে শ্যামলী শিশু হাসপাতাল নিয়ে আসি। এখান থেকে 12 দিন থাকার পর এখন ডাক্তার বলে যে ওর একটা পরীক্ষা লাগবে 1,20,000 টাকা। এটা তো আমি পারতাছি না। কোন মেডিকেলে ডাক্তার? এই শিশু হাসপাতাল, শ্যামলী সরকারি শিশু হাসপাতাল। তো এখন আমার বলতেছে যদি এই পরীক্ষাটা যদি ওকে হয় তাহলে তো ভালো, এখানে চিকিৎসা চলবে, আর নয় তোরে ইন্ডিয়া নিতে হবে। 1,20,000 টাকার একটা মানে টেস্ট, মানে কি নাম বলতে? এটা ক্যালকুলেটর নামের, না বলে না, উনি জিজ্ঞাসা করছি, বলছে ক্যালকুলেটর নামের একটা পরীক্ষা। দর্শক, যারা মেডিকেল সম্পর্কে ধারণা, যারা ডাক্তার, তারা এই বিষয়টা পরে আমি বলছি যে আমাদের পক্ষে সম্ভব না। পরে বলছি যে একে তো ইয়াতে নিতে হবে, দেশের বাইরে নিতে হবে। পরে আমি বলছি ওর বাবা নাই, আমি কিভাবে চিকিৎসা করাবো? ওর বাবা মারা গেছে 7 বছর ধরে। আমি এই 2টা বাচ্চা নিয়ে অনেক কষ্ট করি। সে কি করতো? সে সৌদি প্রবাসী ছিল, সৌদি থেকে আইসা রিং বসানো ছিল। সে বাংলাদেশি ছোটোখাটো ব্যবসা করতো। হঠাৎ করে 2016 সালে স্ট্রোক করে মারা যায় সে। তখন থেকে আপনি আপনার 2টা সন্তান? এই 2টা সন্তান নিয়ে আমি তখন থেকে আমি খুব কষ্ট করি। আমি খুব এই যুদ্ধের সাথে চলতেছি এই বাচ্চাদের। এই রোজার মাস আমি একটা দিন চেহারিতে ভাত খাইনি, রোজা রাখিয়া, মানে ভোর রাত্রে পানি খেয়ে আমি রোজা রাখছি। একদিন ইফতারিতে আমি কোনো দিন ইফতারি কিনি নেই যে আমার বাচ্চা চিকিৎসার ওষুধ খাওয়াবো। প্রতিদিন ওষুধ লাগে, 9টা আইটেম লাগে ওষুধ, তার অ্যান্টিবায়োটিক লাগে, এইটা সেইটা অনেক কিছু লাগে। এখন ব্রেনটা অন্যরকম হয়ে গেছে। এই সমস্যাটা কতদিন ধরে? এই ডিসেম্বর মাসের থেকে, আজকে এপ্রিল মাস, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 4 মাস ধরে। ওরা দেখতে স্বাভাবিক মানুষ মনে হচ্ছে? স্বাভাবিক মনে হয়, এই ভালো এই খারাপ, মানে সেন্স অন্যরকম হয়ে গেছে। সিম্পটম মানে যখন মাথা ও সমস্যা, মারামারি করে, কামড়ায়, ধরে মারে, উল্টো পাল্টা, মানে অখাদ্য ভাবে খারাপ খারাপ গালি দেয় আমারে, খারাপ খারাপ ধরনের গালি দেয়, মারে, ধরে ঘরে ভাঙচুর করে। তো এখন কি চাচ্ছেন মূলত? 2টা বাজে 3টা বাজে ঘরের থেকে বের হয়ে যাইতে চায়। তখন আমরা ধরে আর কি, তখন আমি মারি, অনেক মারি। তখন মারার পর অনেক কাঁপে,
ঠুটমুট কাঁপে আর কান্না করে। ডাক্তার বলছে যে আপনার এই ছেলেকে ঢাকার বাইরে, বাংলাদেশের বাইরে নিতে হবে। বাংলাদেশে বাইরে নেওয়া লাগবে, কারণ এইখানে আর কোনো পরীক্ষা বাকি নেই, এখানে সব করাইছি, স্কোয়ারে, বার্ডেনে, লেবেডে, সব জায়গায় কিট, মানে ওর দর্শক kidney, এখানে কিন্তু liver সব মানে করাইছি, টেস্টের অভাব নাই, সব অনেক ধরনের করাইছি, টেস্ট সব টেস্ট করাইছি, করানোর পরে দেখেন আপনারা সব, আমি ঋণ করে সব করাইছি, স্কোয়ারে, বার্ডেনে, লেবেডে, আনোয়ার খান মডেলে, কিডনি হাসপাতাল, সব জায়গায় করাইছি, কোনো রিপোর্ট বাকি নেই। এখন ভাই আমি পারি না, এখন আপনারা আমার পাশে দাঁড়ান, কারণ আমি দর্শক, সৎমা করে বড় হয়েছি, আমি চাই না আমার বাচ্চারা কষ্ট করুক। মানে নিজের সন্তানকে বাঁচানোর জন্য নিজের কিডনিটা পর্যন্ত বিক্রি করতে ইচ্ছুক যদি কেউ কিনতে চায়। তো কতটা অসহায় হলে নিজের কিডনি বিক্রি করে নিজের সন্তানের চিকিৎসা করাতে চায়। সুস্থ বাচ্চা, আমার সুস্থ বাচ্চা অনেক সেন্সলেস হয়ে গেছে, আমি এই দেখতে পারি না, আর 4 দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ, খাইলে পেটটা ফুলে জায়গা। আপনাদের বাড়ি কোথায়? বাড়ি পটুয়াখালী, লেবুখালী, কার্তিক বাসা ইউনিয়ন। ঢাকা থাকেন কোথায়? ঢাকা মিরপুর 1-এ থাকি। এখন কি ভর্তি আছে মেডিকেলে? হয় না, ভর্তি এই যে 16 তারিখে রিলিজ হয়ে গেছে, এই মাসের 16 তারিখে। চিকিৎসা করার মতন বাংলাদেশে আর চিকিৎসা সম্ভব না এখন ওই যা ওষুধ তার লিখে দিচ্ছে সেই ওষুধ চলতে আছে, অ্যান্টিবায়োটিক 2টা চলতে আছে। বাংলাদেশে যদি এখন চিকিৎসা করে তাহলে কি ওই টেস্ট করতে হবে 1,20,000? ওই টেস্টটা করতে হবে আরো বাকি, এই যে আজকে আবার ডাক্তার দেখাইছি, আজকে অনেকগুলো টেস্ট দিছে, সেই টেস্টের কাগজ আচ্ছা, আছে, আজকেও দর্শক। টেস্ট দিছে, আজকেও 3টা টেস্ট দিছে, আমি করাইতে পারতাছি না। তো দর্শক এই যে ঘটনাটা আপনারা কিন্তু শুনলেন যে একটি অসহায় মা, তার সন্তানটাকে দেখতে কিন্তু স্বাভাবিক লাগে, কিন্তু তার ব্রেনের সমস্যা হলে কিন্তু ওটা বোঝা যায় না, ওটা সিমটম মাঝে মাঝে দেখা দেয়। তো এই চিকিৎসার জন্য তাহলে ভারত যাইতে হবে ভারত নাকি? যাইতে হবে, হ্যাঁ, আমি কিন্তু অত টাকা ওই নাই, যে আমার দেশবাসী আমাদের অনেক passport শোনেন, নাই। এই প্রবাসী লোকেরা অনেকে এই ভিডিওটা দেখবে, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কারণ একটাই বলতে চাই, তারা অনেক কষ্ট করে, আর আমার হাজবেন্ডও প্রবাসে ছিল, কারণ প্রবাসের টাকা পয়সা আমার ননদ দেবর সবার জন্য ভাঙছি, কিন্তু আমাদের জন্য কিছু রাখতে পারে নাই। তাই প্রবাসী ভাইদের উদ্দেশ্যে যদি বলি যে আপনাদের যদি কোনো মায়া লাগে, দয়া লাগে, ভাই আমার এই বাচ্চার পিছনে দাঁড়ান, আমাদের পাশে একটু দাঁড়ান, আমার বাচ্চাটা যাতে সুস্থ করতে পারি। তো আপনাদের সাথে যদি যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ আমাদের করবে? নাম্বার আছে, ফোন নাম্বার নাম্বারটা একটু বলে দেন। 01782359345, আবার বলেন। 01782359345। তো প্রিয় দর্শক, কথা আর বাড়াবো না, অনেক কথাই কিন্তু শুনলেন, বোনের কান্না শুনলেন যে নিজের সন্তানকে বাঁচাতে নিজের একটি কিডনিটা পর্যন্ত বিক্রি করতে ইচ্ছুক। তো এই অসহায় বোনের পাশে যদি কেউ দাঁড়ান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছেন। আর অনেকেই আছে যে সাহায্য করতে পারবেন না, তারপর আপনাদের কাছে অনুরোধ করব আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন। শেয়ার করে দিলে এমন আছে যে এমন কোনো হৃদয়বান ব্যক্তির কাছে এই ভিডিওটি পৌঁছতে পারে, সেই লোকটি তাকে সাহায্য করতে পারবে। তো সে আশা ব্যক্ত করে আজকে আমি সাব্বির আহমেদ ভিডিও থেকে বিদায় নেব। সব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।